নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ড্রিম বার্ড হাউস। ড্রিম বার্ড হাউসের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শুরু করছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গরমে পাখির জন্য যে সুষম নরম খাবার বা সফট ফুড, যেটা গরমে পাখির ভালো ব্রিডিংয়ের জন্য দানা খাবারের পাশাপাশি দিতে হয়। এই সফট ফুড আমি কী কী দিয়ে তৈরি করি, কবে কবে দিয়ে থাকি, সেসব বিষয়ে আলোচনা করব। আমি সাধারণত প্রায় প্রতিদিনই অল্প পরিমাণ সফট ফুড দানা খাবারের পাশাপাশি দিয়ে থাকি। আজকে সপ্তাহে 7 দিনে যে সফট ফুডগুলো আমি পাখিকে দিই সেসবগুলো বিস্তারিত নিয়ে আলোচনা করব। তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমাকে অনুপ্রেরণা যোগাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই রকম আরও প্রয়োজনীয় ভিডিওগুলি যখনই শেয়ার করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল বিষয়ে আসা যাক। আমি 7 দিনে যেভাবে পাখিকে সফট ফুড দিয়ে থাকি, যদি আপনারা সেভাবে ফলো করেন তাহলে আশা করি আপনাদের পাখিগুলো আমার পাখির মতো ফিট থাকবে এবং ভালো ব্রিড করবে। সপ্তাহ সোমবার থেকে শুরু করি। সোমবার দিন আমি নানা ধরনের কাঁচা সবজি ভালো করে ধুয়ে, যেমন কুমড়ো, গাজর, লাল বিট, বরবটি ইত্যাদি ছোট ছোট করে কুচিয়ে নিয়ে তারপর পাখিকে দিয়ে থাকি। এই মেশানো সবজি এমন পরিমাণ দিতে হবে যেন পাখি আধ ঘন্টার মধ্যে পুরোপুরি খেয়ে ফেলতে পারে। মনে রাখতে হবে এই খাবার যেন সারাদিন ধরে খাঁচায় না থাকে। এই সারাদিন ধরে খাঁচায় পড়ে থাকলে এর মধ্যে নানা রকম ব্যাকটেরিয়া হতে পারে, এর ফলে পাখির পেটের সমস্যাও হতে পারে। তাই সারাদিন ধরে খাবার রাখা যাবে না, মোটামুটি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা বেশিরভাগ রেখে দেওয়াই ভালো। তো খাবার খাঁচার বাইরে বার করে দেওয়াই ভালো। যদি পাখির এই খাবারগুলো খাবার অভ্যাস না থাকে তাহলে কি করতে হবে, প্রথমে সকালের দিকে অল্প পরিমাণ দানা খাবার খাইয়ে দিতে হবে। এরপর খাবার এবং জলের বাটি দুটোই বার করে দিতে হবে। এর ঘন্টাখানিক পর একদম অল্প অল্প পরিমাণ এই সফট ফুডটা দিতে হবে, একদম অল্প পরিমাণ। তাহলে পাখি খিদের জন্য আস্তে আস্তে খেতে থাকবে। এইভাবে পাখিকে অভ্যাস করাতে হবে, তারপর আস্তে আস্তে পরিমাণ বাড়াতে হবে। দ্বিতীয় দিন হলো মঙ্গলবার। মঙ্গলবার আমি যেটা দিয়ে থাকি সেটা হলো ভাত। এই ভাত পাখির খুবই পছন্দের। পাখির জন্য আলাদা কিছুটা পরিমাণ চাল নিয়ে আগে 1 ঘন্টা একটু ভিজিয়ে রেখে দিতে হবে, তারপর সেটা সেদ্ধ করে নিতে হবে। এটা যেন খুব বেশি নরম না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এই ভাতের গুণাগুণ খুব বেশি। হাঁড়িতে বাচ্চা থাকলে একটু বেশি পরিমাণ ভাত দিতে হয়, এর ফলে বাচ্চাগুলো খুব সুন্দর মোটাসোটা হয়ে থাকে। অনেক সময় বদ্রি পাখি 6টা থেকে 7টা বাচ্চা দিয়ে থাকে। প্রথম বাচ্চাটা দেখা যায় অনেক বড় এবং শেষের বাচ্চাটা অনেক ছোট। এই ভাত খাওয়ালে সব বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। তৃতীয় দিন হলো বুধবার। বুধবার আমি পাখিকে কলমি শাক দিয়ে থাকি। শীতকালে যেমন পালং শাক দিয়েছিলাম, গরমে তেমনই কলমি শাক দিতে হয়। এই শাক পাখিকে অবশ্যই দিতে হয়, কারণ গরমে পাখি একটি খুবই সাধারণ পরিচিত সমস্যা হয়, যেমন স্ট্রোক অথবা ডিহাইড্রেশন। এই শাকে প্রচুর পরিমাণে জল থাকে, তাই সপ্তাহে 1 দিন এই শাক অবশ্যই দিতে হবে। এছাড়া প্রচণ্ড গরমে শসা দিলে খুবই ভালো হয়, এতেও প্রচুর পরিমাণে জল থাকে। তবে একই দিনে এই দুটি দেওয়া যাবে না, এর ফলে লুজ মোশনও হতে পারে, কারণ শাকেও প্রচুর পরিমাণে জল থাকে এবং শসার মধ্যেও প্রচুর পরিমাণে জল থাকে। শাক খুবই কম পরিমাণে দিতে হবে, যাতে 10 মিনিটের মধ্যে পাখি পুরোটা শেষ করে দেয়। চতুর্থ দিন হলো বৃহস্পতিবার। বৃহস্পতিবার যেটা দিই সেটা হলো ডাল মিক্স। এই ডাল মিক্স মধ্যে গম, সবুজ মুগ বা তরকার ডাল, মটর ডাল, সয়াবিনের দানা, যব, বাজরা, ছোলা এই সব আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হবে। মোটামুটি 10 থেকে 12 ঘন্টা ভেজাতে হয়। এর মধ্যে অল্প পরিমাণ অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে দিতে হয়। এর ফলে দানাগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হবে না
এবং অ্যাপেল সিডার ভিনিগারের গুণাগুণগুলি দানার মধ্যে থেকে যাবে। পরের দিন ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝাড়িয়ে নিতে হবে, যাতে ওপরে কোনো জল না থাকে। জল ঝরিয়ে নিতে হবে, তারপর পাখিকে শুকনো অবস্থায় দিতে হবে। এর মধ্যে বলে রাখি, মটর ডাল, সয়াবিন দানা ও ছোলা এগুলোকে আলাদা করে ভেজাতে হবে, কারণ এগুলো একটু বড় দানা। এগুলোকে দেওয়ার আগে একটু মিক্সিতে বা শিলনোড়ায় ভেঙে নিতে হবে। তারপর সবগুলো মিশিয়ে নিতে হবে, দিয়ে পাখিকে অল্প অল্প করে সব জায়গায় দিয়ে দিতে হবে। এইগুলো যেই পরিমাণ দেবেন তার রেশিওটা হলো, আমি বলে দিচ্ছি, গম 40% মতো গম দেবেন। টোটাল 100%-এর মধ্যে 100 ভাগের মধ্যে আমি বলে দিচ্ছি 40% দিতে হবে গম। সবুজ মুগ বা তরকার ডাল যেটা আছে সেটা 20% মতো দিতে হবে। সয়াবিন 5% মতো দেবেন, জব 10% দেবেন, বাজরা ছোলা সব 10%, মটর ডাল 5%। টোটাল হবে 100%। মানে 1 কিলো হিসাবে যেরকম বানান তাহলে সেই হিসাবে করতে পারেন, বা 1 কেজি করতে পারেন। 400 গ্রাম, 20 গ্রাম এরকম গ্রাম হিসাবে দেবেন যদি আপনি 1 কেজি করতে চান। সেই হিসাবে ওটা গম 40% হবে, বা সোয়াবিন 5%, জব 10%, বাজরা 10%, ছোলা 10%, মটর ডাল 5%। এসব মিলিয়ে একদিন ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে, যাতে সে কোনো জাম না থাকে। রাখার পরে সেটাকে ধুয়ে ভেজাতে হবে। পঞ্চম দিন অর্থাৎ শুক্রবার দিন আমরা যেসব খাবারগুলো দিয়ে থাকি সেটা হলো সেই আগের কাঁচা সবজি মেশানো, যেটা হাতের কাছে সহজলভ্য হয় সেটা দেওয়া যেতে পারে। যেমন এর আগে যেগুলো বলা হয়েছিল সেগুলো যদি হাতের কাছে নাও থাকে সেগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন, নতুন কিছুও দেওয়া যেতে পারে। যেমন বললাম, শসা, মিষ্টি আলু, উচ্ছে, পটল, বিনস, লাউ, বাঁধাকপি, এইসব জিনিসগুলো যা যা হাতের কাছে পাওয়া যায় সহজলভ্য, সেই সব আগের কিছুগুলো দিতে পারেন, তার সঙ্গে এটা দিতে পারেন। যা ঘুরিয়ে ফিরিয়ে যেটা মনে হয় হাতের কাছে যেটা পাওয়া যায় ঘরের মধ্যে নিজেদের খাওয়ার জন্য যা থাকে, মোটামুটি কম বেশি 2-4টে জিনিস মিশিয়ে দিয়ে দিতে পারেন। কারণ এই কাঁচা সবজিতেই সবচেয়ে বেশি পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম এসব উপাদানগুলো থাকে। তাই ঘুরিয়ে ফিরিয়ে সপ্তাহে 2 দিন দিলে খুবই ভালো হয়। ষষ্ঠ দিন মানে শনিবার যেটা দিই সেটা হলো ভুট্টা বা কর্ন। যে ভাঙা ভুট্টাটা পাওয়া যায় দোকানে, সেই ভাঙা ভুট্টা। এই ভুট্টাও আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখতে হয়। ভালো করে ধুয়ে পরের দিনকে একটু জল বেশি করে দিয়ে সিদ্ধ করে নিতে হয়। সিদ্ধ সময় দেখে নিতে হয় যাতে একটু নরম হয়, সেই হিসাবে দেখতে হয়, বা একদম নরম নয়, মোটামুটি একটু নরম যাতে হয়। তারপরেও সেটাকে ভালো করে সেদ্ধ করার পর ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে পাখিকে দিতে হবে। পরের দিন অর্থাৎ রবিবার দিন আবার আমি ভাত দিয়ে থাকি। নাও তো যদি খুব গরম পড়ে থাকে তাহলে চিড়ে দেওয়া যেতে পারে, চিড়ে অনেক সময় দিয়ে থাকে। এই চিড়ে যেই জলে ভেজানো হয় সেই জলটা হচ্ছে ওআরএস জল। 1 প্যাকেট ওআরএস 3 লিটার জলে মেশাতে হয়। সেই হিসাবে যতটুকু পরিমাণ আপনার চিড়ে লাগবে সেই পরিমাণে ওআরএস মেশাতে হবে। চিড়েতে বেশি জল দেওয়া যাবে না, একটু মোটা চিড়ে নিলে ভালো হয়, যাতে চিড়ে বেশি জল দিলে চিড়ে নরম হয়ে যেতে পারে। খুব নরম যেন না হয়, হালকা জল দিয়ে চিড়েটা হালকা নরম করে সেই হিসেবে দেওয়া হয়। এই জলের মধ্যে আগে ওআরএস ভালো করে গুলে নিতে হবে। গুলে নেওয়ার পরে সেই চিড়ের মধ্যে অল্প অল্প করে জলটা দিতে হবে। জলটা দেওয়ার পর চিড়ে আস্তে আস্তে জল টানবে, সেই হিসাবে দেখে, খুব যাতে নরম না হয় সেভাবে করতে হবে। এটা একটু মোটা চিড়ে হলে বেশ ভালো হয়। এছাড়া ওআরএসের বদলে শসাও দেওয়া যেতে পারে। শসাকে ভালো করে ছাড়িয়ে মিক্সি মেশিনে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পরে জল হয়ে যাবে শসাটা ভালো করে জল অবস্থা করে সেটার মধ্যে কিছু পরিমাণ চিড়ে দিয়ে দিলে জলটা দেখা যাবে আস্তে আস্তে টেনে নিচ্ছে। এইভাবেও শসা ও চিড়ে দিতে পারেন, যেটা সুবিধা মনে হয় সেটা করতে পারেন। দুটোই খুবই গরমের জন্য উপকারী। আগে একবার বলেছিলাম যে সফট ফুড পাখি খেতে অভ্যস্ত না থাকে তাহলে আগে কিছুক্ষণ দানার বাটি সরিয়ে রাখতে হয় এবং তারপর খুবই অল্প পরিমাণ সেই সফট ফুড দিতে হয়।
দেখবেন পাখিগুলো আস্তে আস্তে খাবার খিদের জন্য সব খাবার আস্তে আস্তে খেতে শুরু করবে এবং খাবার যখনই আস্তে আস্তে 2 দিন 3 দিন এরকম দেওয়ার পর খাবার আস্তে আস্তে যখন খেতে অভ্যস্ত হবে তারপর পরিমাণ আস্তে আস্তে বাড়াতে হবে। প্রথমে একবারে বেশি দিয়ে দিলে পাখি নষ্ট করবে, ফেলে দেবে। যদি অভ্যাস থাকে তো ভালোই, তাহলে পরিমাণ মতো দেবেন, আস্তে আস্তে বাড়াবেন। আগে যদি না খেয়ে থাকে নাহলে অল্প অল্প থেকে বাড়ানোই ভালো, প্রথমেই বেশি সফট ফুড দিয়ে দেবেন না। আর এটা যেমন বললাম সারাদিন খাঁচায় রাখা যাবে না, এটা মোটামুটি ঘন্টাখানেক ম্যাক্সিমাম রেখে তারপর বাকিটা বার করে নেওয়াই ভালো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই রকম প্রয়োজনীয় ভিডিও যদি দেখতে চান তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ইতিমধ্যে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে অনুপ্রেরণা যোগাবেন এবং পাশে থাকবেন। যদি অন্য কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সেই সংক্রান্ত বিষয়ে আমি ভিডিও বানাবো। অসংখ্য ধন্যবাদ।